সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি গল্পের ভুবনে। আমাদের আজকের গল্প বিলের মাঝে ভূত। গল্পটি লিখেছেন ইমডি সোহাগ মল্লিক, পোস্টার ডিজাইন করেছেন মোহাম্মদ ইমরান মল্লিক। শুনতে থাকুন বিলের মাঝে ভূত। ফিরে আসছি গল্পের শেষে। ঘটনাটা 2008 সালের এক গভীর রাতে ঘটেছিল। স্থান বরিশাল বিভাগের বরগুনা জেলার মল্লিক বাড়ি। পুরো বাড়িটা 10টি ঘর নিয়ে বিস্তৃত। রাস্তা দিয়ে ঢুকলেই প্রথম যে ঘরটি পড়ে সেটি আমার নানার ঘর, আর বাড়ির পশ্চিম দিকের কোণে ছিল আমার নিজের ঘর। আমি তখন প্রায় 15 বছর বয়সের কিশোর। সেদিন রাতে আমি আমার ঘরে একা ঘুমিয়েছিলাম। আমার ঘরের জানালার পাশে মাথা, জানালাটিতে কোনো গ্রিল নেই। জানালার বাইরেই ঘন বাঁশবাগান, যেটা রাতের অন্ধকারে আরো ভয়ানক হয়ে ওঠে। সেই জায়গাটাও ঘিরে আছে আলাদা একটা রহস্যময় গল্প, তবে সেটা অন্য কোনোদিন বলবো। রাত আনুমানিক 2টো বাজে। হঠাৎ ঘুমের মধ্যেই আমার ফোনটা বেজে উঠল। ঘুম চোখে ফোনটা ধরতেই ওপাশ থেকে আমার সমবয়সী ভাগনা ইমরান বলল, তুই কোথায়? আমার একা একা খুব ভয় লাগছে। আমি অবাক হলাম। এই ছেলেটা তো কখনোই ভয় পায় না। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি, খুনসুটি করেছি, কিন্তু এমন কথা ওর মুখে কখনো শুনিনি। জানলাম ও তখন চাঁদখালি বাজার থেকে ফিরছিল। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না বললেই চলে। মানুষ সিডি ক্যাসেট চালিয়ে সিনেমা দেখত, আর আমরা মাঝে মধ্যে 10 টাকার টিকিট কেটে সিনেমা দেখতে যেতাম। ইমরান অনেকবার একা রাত করে ফিরেছে, কিন্তু সেদিন কেন জানো আমাকে ফোন করেছিল। আমি 5 মিনিটের মধ্যে ঘর থেকে বের হয়ে পড়লাম। রাতটা ছিল একেবারে ঘুটঘুটে অন্ধকার। চাঁদের আলো নেই, হালকা কালবৈশাখীর হাওয়া বইছে। বাতাসের মাঝে এক অদ্ভুত হুশোর শব্দ কানে আসছে। আমি দ্রুত হাঁটছিলাম। চারিদিকে একেবারে শুনশান। তালগাছের সারি দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে। রাস্তার পরে বিশাল শুকনো বিল, মাটি ফেটে চৌচির, মরুভূমির মতো। 20 থেকে 25 মিনিটের মধ্যেই ইমরানের সঙ্গে আমার দেখা হয়। ওর মুখে তখন ভয়ের কোনো ছাপ ছিল না, কিন্তু শুধু বলল, কেন জানি আজকের রাতটা আমার কাছে অস্বাভাবিক লাগছে। আমরা আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু যত সামনে যাচ্ছি তত শরীর ভারী লাগছে। মনে হচ্ছিল কেউ যেন আমাদের পেছন থেকে টানছে। দুজনেরই মনে হচ্ছিল আমাদের সঙ্গে কেউ বা কিছু একটা আছে। দেখতে না পেলেও অনুভব হচ্ছিল। ঠিক তখন সেই বিলের মাঝখানে একটা ছোট বাগানের মতো জায়গা পড়ল। আমরা পা বাড়াতেই হঠাৎ শুনতে পেলাম 3 বার গোঙানির শব্দ। প্রথমটা ছিল ধীর, তারপর একটু ভারী, তারপর আরো গভীর। আমরা দুজনেই স্পষ্ট শুনেছিলাম। আমরা ভাবলাম সামনে গিয়ে দেখি, বাড়ির কাছেই তো, কিছু হলে দৌড়ে পালিয়ে যাব। সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল একজন মহিলা সাদা কাপড় পরে মাথা নিচু করে বসে আছে। তার গলার স্বর ছিল নারীদের মতো। অন্ধকারে মুখটা দেখা যাচ্ছিল না। প্রথমে আমরা ভাবলাম হয়তো কেউ মাছ ধরছে, কিন্তু এত রাতে কেন? তারপর দেখতে পেলাম সে একের পর এক বড়শি দিয়ে মাছ তুলছে। কোনো বিরতি নেই। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, সে হঠাৎ করে একটা কাঁটা মাছ মুখে তুলে কাঁচা খাওয়া শুরু করলো। আমরা দুজনেই দাঁড়িয়ে থাকতে পারিনি, প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। একদম বাড়ির উঠোনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। আর কোনো কথা নেই। সেই রাতেই আমরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। রাতের অন্ধকারে আমাদের চোখের সামনে যা ঘটেছে তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলেছিল। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি ঝড় থেমেনি। 3 দিন পর্যন্ত থেমে থেমে ঝড় হয়েছিল, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমার মনে এমন দাগ কেটেছিল যা আজও ভুলতে পারিনি। আমি বিশ্বাস করি এমন কিছু রয়েছে যা রাতের অন্ধকারে দেখা যায়, কিন্তু তা ভূত না জিন তা নয়। আমার বিশ্বাস মৃত্যুর পর কোনো আত্মা পৃথিবীতে ফিরে আসে না।
আল্লাহ তাআলা মৃত্যুর পর প্রত্যেক আত্মাকে ফেরেশতাদের মাধ্যমে তার নির্ধারিত স্থানে পৌঁছে দেন। কেউ শান্তি পায়, কেউ পায় শাস্তি। সেই আত্মাদের আবার ফিরে এসে মানুষকে ভয় দেখানোর মতো সময় বা অধিকারও থাকে না। তাহলে আমরা যা দেখি তা কি? আমার বিশ্বাস এইসব রহস্যের পেছনে আছে এক শ্রেণীর জিন, যারা আমাদের আগেই সৃষ্টি হয়েছে, যাদের অদৃশ্য হওয়ার, রূপ বদলানোর ক্ষমতা আছে। অনেক জিন ভালো, আবার কিছু জিন একেবারে খারাপ, ঠিক যেমন খারাপ মানুষ হয়। এই খারাপ জিনেরা অনেক সময় মানুষের মতো আচরণ করে, এমনকি মিথ্যে পরিচয় দিয়ে বলে আমি আত্মা, আমি ফিরেছি। এইভাবে মানুষের ভেতরে ভয়ে ঢুকিয়ে দেয়। এটা তাদের ধোঁকা দেওয়ার কৌশল। মানুষ যেন বিশ্বাস করে মৃত্যুর পর আত্মা ফিরে আসে, অথচ সেটা সত্য নয়। তাই আমার চোখে যা ঘটেছে সেটাকে আমি ভয় বলি না। এটা ছিল শিক্ষা, উপলব্ধি এবং বিশ্বাসের জাগরণ। রাতের অন্ধকারে যা দেখি সবসময় সেটা সত্যিকারের না, কিন্তু তার পেছনে রয়েছে এক বাস্তব সত্য, এক ভয়ঙ্কর দিক যা আল্লাহর সৃষ্টি হলেও আমাদের বোধের বাইরে। এই ঘটনা আমাকে শিখিয়েছে সব ভয় মানে অন্ধকার নয়। কখনো কখনো সেই ভয় হয় আলো হয়ে দেখা দেওয়ার সুযোগ। সেই আলোটা যে ভয় থেকে আসে তাকেও চিনতে জানতে হয়। আর সবচেয়ে বড় কথা, সবকিছুর উপরে রয়েছে এক সত্য, আল্লাহ যা সৃষ্টি করেন তার হুকুম ছাড়া কোনো কিছুই আমাদের স্পর্শ করতে পারে না।